আমরা ধারাবাহিকভাবে সাধারণত রাজধানী ঢাকায় দেওয়াল পত্রিকা দেখিয়ে থাকি এবং আজকের বৃহস্পতিবারে দৈনিক আজকের সংবাদে যে পত্রিকাগুলো ছেপেছে আমরা সেগুলো দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি আজকে বৃহস্পতিবার এবং 23শে অক্টোবর প্রথম পাতায় যা তারা ছেপেছে, তত্ত্বাবধায়ককে ফেরার মামলা এখন সবচেয়ে বড়, প্রধান বিচারপতি বলেছেন। পাশাপাশি ফেব্রুয়ারিতে নির্বাচন শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে সরকার, প্রধান উপদেষ্টা। আরও আমরা দেখতে পাচ্ছি ইউএনওদের আইন মেনে নিরপেক্ষ দায়িত্ব পালনের নির্দেশ সিইসির। এই হলো মোটামুটি আজকের দৈনিক পত্রিকাগুলো শিরোনামে যা ছাপা হয়েছে। ভূমি সেবা নাগরিকদের দোরগোড়ায় পৌঁছে গেছে, সিনিয়র সচিব বলেছেন। তামাককে নেশা জাতীয় পণ্যের তালিকায় আনা দরকার, ডাক্তার বিধান রঞ্জন। আমরা দেখতে পাচ্ছি যারা অপরাধ করেছে যথাযথ আইনের মাধ্যমে তাদের শাস্তি হোক, রিজভি। এবং রপ্তানি আয় বাড়লেও হচ্ছে না বাজার সম্প্রসারণ। সেই সাথে আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপি তত্ত্বাবধায়ক সরকার চায়নি, নিরপেক্ষ ভূমিকা চেয়েছে আইন উপদেষ্টা, উনি বলেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি দেশের অভ্যন্তরীণ কার্যক্রমে কারো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়, আমির খসরু। অন্যায় চাপের কাছে নথি স্বীকার করবে না নির্বাচন কমিশন। আরও আমরা দেখতে পাচ্ছি মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চায় না, উপদেষ্টা বলেছেন, বিশেষ করে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। এবং ডেঙ্গুতে আরও 2 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 762 জন। দেশে শিশু ধর্ষণ ও নির্যাতন আশঙ্কাজনক হারে বেড়েছে। জুলাই সনদ বাস্তবায়ন হলে কাটবে নির্বাচনের সংশয়, আসিফ নজরুল। মাংস আমদানি করে দেশের ক্ষতি করতে চায় না, মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জনগণের চাপে গণভোটে রাজি হয়েছে বিএনপি, ডাক্তার তাহের। বিএনপি যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির, আমরা দেখতে পাচ্ছি আজকের সংবাদে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি বিএনপির যুগ্ম মহাসচিব হলেন হুমায়ুন কবির। পাশাপাশি আমরা কিছু খবর আরও দেখতে পাচ্ছি, সেটা হলো জাতীয় দিবসে সড়ক নিরাপত্তা আইনে দ্রুত প্রণয়নের দাবি এবং সেই সাথে ট্রাম্পের এশিয়া সফরের আগে ক্ষেপণাস্ত্র পরীক্ষা করল উত্তর কোরিয়া। আর আমরা দেখতে পাচ্ছি বেশিরভাগ আমেরিকান ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পক্ষে জরিপ। এ ছিল আজকের মোটামুটি শিরোনামে যে খবরগুলো ছেপেছে দৈনিক পত্রিকাগুলো, রাজধানী ঢাকার দেওয়াল পত্রিকাগুলো। সাধারণত এই ধরনের খবরই আমরা দেখতে পাচ্ছি।